নমস্কার, আমি অবধূত দাস, সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আজকে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা ভাষা বুঝতে পারবো যেই ভাষা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। হ্যাঁ, কখনো কখনো এরকম হয় না যে আপনি হয়তো কোনো বিদেশির সাথে কথা বলছেন, অথবা ভারতবর্ষেরই কোনো অন্য প্রান্তের ব্যক্তি আছে, সে এসে আপনার সঙ্গে কথা বলছে। কখনো কখনো এরকম হতে পারে আমরাই কোথাও গেছি, অন্য কোনো স্থানে গেছি, আর সেই প্রান্তের লোকেরা ভারতের মধ্যে হোক অথবা ভারতের বাইরে হোক, তারা নিজের ভাষায় আমাদের সাথে কথা বলছে, অথবা আমাদের তাকে কিছু জিজ্ঞেস করতে হবে। আর হয়তো আমাদের কাছে এরকম কোনো ট্রান্সলেশন সফটওয়্যার নেই। আজকাল তো মোবাইলে পাওয়া যায় যে আমরা নিজের ভাষায় কথা বলবো, আর ওই ট্রান্সলেশন সফটওয়্যারটা আমাদের কথা নিয়ে নিজের যেই ভাষাতে আমরা বলতে চাই সেই ভাষা বদলে দেবে। হয়তো এরকম কোনো সফটওয়্যার নেই ওই ভাষার জন্য, অথবা ওই সফটওয়্যারটা অত ডেভেলপ না, তো আপনি একটা কথা বলছেন আর ওই সফটওয়্যারটা ট্রান্সলেট করে অন্য কিছু বলে দিচ্ছে, এরকম হতে পারে। তো মনের শক্তি দিয়ে, নিজের অবচেতন মনের শক্তি দিয়ে কিভাবে আমরা অন্যদের মনের কথা বুঝতে পারি, এইটা আজকে আমরা দেখব। তো প্রথমে দেখুন, এই সময় আমি বাংলা ভাষায় কথা বলছি, और अब मैं हिंदी भाषा में बोल रहा हूं, and now I am speaking in English. কন্নড় নল্লি নান হেরতিনি, তার মানে কন্নড় ভাষা আমি এখন কথা বলছিলাম। তো এইভাবে যে বিভিন্ন ভাষায় যে আমি মুখ দিয়ে কথা বলছি, এইটা বলার আগে অবচেতন স্তরে আমি জানি আমি কি বলতে চাই। যেই কথাটা আমি বলতে চাই সেটাকে আমি একটা জামা কাপড় পরালাম, সাজালাম গুজালাম কোনো একটা ভাষা ইউজ করে, আর নিজের মনের কথাটা সেই ভাষাতে আমি বললাম। जैसे ये बात जो मैं कह रहा हूं, मैं हिंदी शब्दों का चोगा पहनाकर, ड्रेस पहनाकर, पोशाक पहनाकर आपके सामने प्रस्तुत कर रहा हूं। আমি বলতে তো কোনো জিনিস চাই, কিন্তু কিভাবে সেটাকে অভিব্যক্ত করব, আমি কিভাবে প্রেজেন্ট করব, আমার ভাষার দরকার। তো যেই ভাষার আমি জানি, যেই ভাষার উপরে আমার ভালো গ্রিপ আছে, কন্ট্রোল আছে, সেই ভাষার ওয়ার্ডসগুলো নিয়ে, শব্দগুলো নিয়ে, সাউন্ড ভাইব্রেশনগুলো নিয়ে নিজের মনের কথাটা আমি সামনে রাখছি। তার মানে প্রত্যেক মানুষ যখন যে কোনো ভাষায় কথা বলছে, তো যেই কথাটা বলছে সে, তার মুখ থেকে যে ধ্বনিগুলো আসছে, যে সাউন্ড ভাইব্রেশনগুলো আসছে, সেটা কিন্তু সেই জিনিসটা না যেটা সে বলতে চায়। সে কিন্তু ব্যবহার করছে একটা স্পেসিফিক ভাষার শব্দাবলী, ওই শব্দকোষে যা যা আছে সেখান থেকে নিয়ে নিয়ে নিজের কথাটা রাখার চেষ্টা করছে। বুঝতে পারছেন তো? ভাষাটা একটা আলাদা জিনিস, আর আমরা যেটা বলতে চাই, যেটা অভিব্যক্ত করতে চাই, সেটা আলাদা জিনিস। মানে আমাদের থিঙ্কিংটা সেম থাকছে, আমরা যে ভাবছি যে কথাটা মনের মধ্যে, সেটা একই ভাবনা, কিন্তু সেটাকে প্রস্তুত করার জন্য আমরা পার্টিকুলার ভাষার শব্দাবলী ইউজ করছি। তো ভাষাটা আর যে কথাটা বলতে চাইছি সেটা আলাদা জিনিস। বাস এটাই হলো সিক্রেট ফরেন ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য। তার মানে কেউ হয়তো আপনার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলছে, ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে, সোয়াহিলি ভাষায় কথা বলছে, ম্যান্ডারিন অথবা ক্যান্টোনিজ ভাষায় কথা বলছে, কন্নড় ভাষায় কথা বলছে। তো ভয় পাবেন না, এইটা ভাববেন না যে এই ভাষা তো আমি জানি না। এটা তখন ভাবা হয় যখন আমরা এইটা ভেবে বসে আছি যে আমাকে ভাষাটা শুনতে হবে, ভাষাটা বুঝতে হবে। না, ভাষা ইম্পর্টেন্ট না। ভাষা শুধু একটা পোশাক, একটা ড্রেস, একটা মেকানিজম, যেটাকে ইউজ করে আমরা নিজের সন্দেশটা নিজের থেকে অন্য কার কাছে নিয়ে যাচ্ছি। যদি ডাইরেক্টলি সন্দেশটা পাওয়া যায়, মেসেজটা পাওয়া যায় ভাষা ছাড়া, যেখানে ভাষার এই ড্রেসটা নাই, এই পোশাকটা নাই, কভারিংটা নাই, প্যাকেজটা নাই, এই ভাষার প্যাকেজ ছাড়া, ভাষার কভারিং ছাড়া ডাইরেক্টলি যদি মেসেজটাকে এক্সট্রাক্ট করা যায়, যেইভাবে হয়তো আপনার কাছে একটা কোরিয়ার এলো, একটা পার্সেল এলো কোরিয়ারের মধ্যে, তো পার্সেলের যে বক্সটা আছে
সেটা খোলার পরে ভিতরে আসল জিনিসটা আপনি পেলেন। ওই বক্সটা যে কোনো বক্স হতে পারত, হয়তো ওটা সাদা রঙের বক্স, কার্ডবোর্ডের বক্স, হয়তো হলুদ রঙের কার্ডবোর্ডের বক্স, হয়তো নীল রঙের। কি তফাৎ এসে যায়? বক্সটা দিয়ে আমাদের কি দরকার? আমাদের তো বক্সের ভিতরে কি জিনিসটা আছে সেটা দিয়ে দরকার। তাই জন্য বাংলা ভাষা ইম্পর্টেন্ট না, হিন্দি ভাষা ইম্পর্টেন্ট না, চাইনিজ ভাষা ইম্পর্টেন্ট না, জাপানিজ ভাষা ইম্পর্টেন্ট না, জার্মান ভাষা ইম্পর্টেন্ট না, কোনো ভাষা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই ভাষা দিয়ে আমি কি বলতে চাইছি। কোনো লোক আমার সঙ্গে কথা বলছে, সে কি বলতে চাইছে, তার থিঙ্কিংটা ইম্পর্টেন্ট। থিঙ্কিংটা প্রেজেন্ট করতে পারে না সে, তাই জন্য সে ভাষার হেল্প নিয়েছে, সাপোর্ট নিয়েছে। যে কোনো ভাষা হোক, যেই মানুষরা ভাষার থেকে বেশি দেখতে পারে না, বুঝতে পারে না, তারা ভাষা নিয়ে নিজেকে হারিয়ে ফেলে, ওটার মধ্যেই হারিয়ে যায়। এই ভাষা, এই ভাষা, এই ভাষা, এই ভাষা। আরে কি এসে যায় বাবা? বক্সটা কি টাইপের? বক্সটা কার্ডবোর্ডের, প্লাস্টিকের, সাদা, হলুদ, নীল, কি তফাৎ এসে যায়? বক্সটা তো তুমি ফেলে দেবে, তাই তো করবে না? যখন কোরিয়ারে কোনো জিনিস এলো, তো ওই বক্সটা তো কিছুদিন পরে ফেলে দেওয়া হলো। ওটা দিয়ে কি করার, কি কাজ আছে? সেটা কাজ তো বক্সের মধ্যে যে জিনিসটা ছিল সেটা ছিল, আর বক্সের ভিতরে যেটা ছিল, যে অ্যাকচুয়াল কন্টেন্টটা আছে, সেটাকে যদি আমরা ইগনোর করি, সেটাকে পাত্তা দেই না, ভ্যালু দেই না, শুধু বক্স নিয়েই বসে থাকি, তাহলে কি বলা হবে? শুধু এইটুকুই বলা যেতে পারে যে এখনো ইন্টেলিজেন্সটা ডেভেলপ হওয়া একটু বাকি আছে, এই বোধ শক্তিটা আসা বাকি আছে, যে আমার কাছে যে আমি কিছু পার্সেল আনিয়েছি অথবা কেউ আমাকে পাঠিয়েছে, যে জিনিসটা পাঠিয়েছে সেটার কভারিংটা ইম্পর্টেন্ট ছিল না, তার কন্টেন্টটা ইম্পর্টেন্ট ছিল। সো কন্টেন্ট আমরা ডাইরেক্টলি ক্যাপচার করতে পারি, তার মানে আমরা ইউনিভার্সাল হয়ে যাচ্ছি। তার মানে জগতে যত ভাষা আছে আমরা সব শুনে বুঝতে পারবো, কিন্তু সব ভাষা আমরা জানি না, আমরা শিখিনি। কত ভাষা শিখবে? প্রত্যেকটা ভাষার নিজের ব্যাকরণ হয়, আর সেই গ্রামারটা খুব কঠিন হয়, কিন্তু এক একটা ভাষার নিজের নিজের গ্রামার খুব কঠিন কঠিন গ্রামার। ঠিক আছে, মানলাম ভারতের যত ভাষা আছে সবার গ্রামার মোর অর লেস এক রকমেরই। ভারতের যে কোনো একটা ভাষা যদি কেউ জানে, অন্য ভাষা শিখতে একটু অসুবিধা হয় না। এই জন্য যে ভারতীয়রা যখন ভাবে নিজের মনে, সেটা একটা পার্টিকুলার ধরনে ভাবে, একটা পার্টিকুলার ভাবে। কিন্তু যখন অন্য ভাষা এসে গেল, সাপোজ রাশিয়ান ভাষা এসে গেল, রাশিয়ানরা কিন্তু সেইভাবে মনের মধ্যে থিঙ্কিং করে না, ভাবে না যেভাবে আমরা ভারতীয়রা ভাবি। যেমন করে যদি আপনি বাংলা পড়াশোনা করে বড় হয়েছেন, বাংলা ভাষা শিখে বড় হয়েছেন, বাংলা ভাষার সঙ্গেই আপনার এক্সপোজার ছিল, এখন ইংলিশ শিখলেন নতুন নতুন করে, তো যখন ইংলিশ আপনাকে বলতে হবে, আপনার বলার স্টাইলটা হয়তো বাংলা স্টাইলে ইংলিশ বলছেন। আমি অ্যাকসেন্টের কথা বলছি না, আমি বলছি ল্যাঙ্গুয়েজের কথা, ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট। যেমন করে এক্সাম্পল, আমরা হয়তো বলবো যে বাবা ওই বাড়ি থেকে এই বাড়িতে এখন আসার জন্য রওনা দিয়েছে। এটা হলো বাংলা স্টাইল থিঙ্কিং এর, এইভাবে আমরা ভাবি। ইংলিশে যখন ল্যাঙ্গুয়েজটা বলা হয়, যে যখন প্রেজেন্ট করা হচ্ছে নিজেকে, এইভাবে ভাবা হয় না, ওখানকার থিঙ্কিংটাই আলাদা। আলাদা থিঙ্কিং থাকার জন্য তাদের ল্যাঙ্গুয়েজের ইউটিলাইজেশন আছে, যে চয়েস অফ ওয়ার্ডস আছে, যেইভাবে ওয়ার্ডসগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে সেই স্টাইলটাই আলাদা। তো ভারতের ভিতরে যত ভাষা আছে সবগুলো থিঙ্কিং স্টাইলটা অলমোস্ট সেম, কিন্তু বিদেশি ভাষা, ভারতের বাইরের ভাষা, তার থিঙ্কিং ডিফারেন্ট হয়। স্প্যানিশরা আলাদাভাবে ভাবে আর সেইভাবে কথা বলে, যারা চাইনিজ আছে তারা অন্যভাবে ভাবে আর সেইভাবে কথা বলে। ভারতীয়রা সব ভাষাতে, ভারতীয় ভাষার মধ্যে মোর অর লেস যেগুলো সংস্কৃত বেস ভাষাগুলো আছে, এটা থিঙ্কিংটা এক রকমের আর প্রেজেন্টেশনটা সেইভাবে করা হচ্ছে। তাই জন্য এই যে লিমিটেশনস আছে, কত আর আপনি শিখবেন? আমি যেমন করে 8টা ভাষা জানি, তো আপনি হয়তো 10টা জানেন, 12টা জানেন। একটু ভেবে দেখুন তো, আগেকার সময়ে, এই আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগেকার সময়, অনেক আগে, তারও আগে, হয়তো
200, 300, 400, 500 বছর আগে। তখন কোনো মানুষকে বিদ্বান মানুষ কখন বলা হতো? যখন সে 34টা ভাষা জানে। এরকম শুনেছেন তো? হয়তো 40টা ভাষা জানে। যে মানুষ যত ভাষা জানে বলা হতো সেই মানুষটা অতই বিদ্বান। এ হয়তো 15টা ভাষা জানে, এত ভাষা জানে, ফার্সি জানে। আজকাল ফার্সি কেউ বলেই না বলতে গেলে, কিন্তু এইভাবে কত ভাষা জানতো না আগেকার লোকেরা। আরবি ভাষা জানতো, এইটা জানতো, ওইটা জানতো, কত কত কত, যত বড় বড় স্কলার্সরা আছে অনেক ভাষা তারা জানতো। তো সবাই এইভাবে পারে না। আর আজকালকার সময়তে হয়তো আমরা 3টে, 4টে, 5টা ভাষা জানি, কেউ কেউ আর একটু বেশি জেনে নেয়। কিন্তু যদি আপনি শুরু করেন যে আমি অনেক ভাষা শিখবো, তাহলে কি হচ্ছে, যখন আমরা বেশি বেশি ভাষা শিখি আমাদের লাভটা কি? সেই ভাষার যত লিটারেচার আছে, যা কিছু লেখা পড়া আছে, সেগুলো আমরা জানতে পারি, সেটার প্রতি আমাদের এক্সপোজার হয়ে যায়। সেই ভাষায় যারা কথা বলে তাদের ভাবনা চিন্তা, সেটার আমাদের এক্সপোজার হয়। আমরা বেশি জিনিস শিখতে পারি, বেশি জানতে পারি, বেশি বিদ্বান হতে পারি। আর যত বেশি বিদ্বান হব, অত আমাদের জীবনে আমরা নিজেদের লাভ করতে পারছি, অন্যদের লাভ করতে পারছি। তাই না? ভাষা শেখা, নতুন নতুন ভাষা শেখা, অনেক অনেক ভাষা শেখা, এরা যে একটা ভাষা নিয়ে বসে আছি বাস, অনেক অনেক বিভিন্ন রকমের ভাষা শেখা, এটা আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে অনেক আগের থেকে আছে। আজকাল ওই বিদেশির মতন আমরা হতে শুরু করে দিয়েছি। যেমন করে কোনো আমেরিকানকে ধরে নিন, বেশি থেকে বেশি একটা ভাষা জানে, ও ইংলিশ। না সবাই না, বেশিরভাগ এরকম হয়, ওই একটা ভাষায় জানে বাস, বোকা টাইপের মানুষ। কিন্তু ভারতবর্ষে আগেকার সময় 40 ভাষা জানে, 65 ভাষা জানে, এরকম লোকেরা হতো, একসময় হতো। এইটা আমাদের কালচার, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমরা এক ভাষা নিয়ে বসে থাকি না, আমরা নিজেকে গ্রো করি, বড় করি। তো মডার্ন টাইমসে আমরা ওই বিদেশিদের মতো নকল করা শুরু করে দিয়েছি, একটা ভাষা নিয়ে বসে যাই। তারা ইংলিশ নিয়ে বসেছে, হয়তো আমরা বাংলা নিয়ে বসে গেলাম, অথবা মারাঠি নিয়ে বসে গেলাম, যে শুধু মারাঠি, আর কিছু চলবে না এখানে। এইভাবে নিজের নিজের ভাষা নিয়ে সবাই বসে থাকে। আজকালকার অনেক ছেলেমেয়েরা দেখা যাচ্ছে এই দিকে যাচ্ছে। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত অনেক অনেক ভাষা শেখার। তো যখন আমরা ভাষা শেখা শুরু করে দেব, তখন আমরা বুঝতে পারবো এই কথাটা, যে প্রত্যেক ভাষার পিছনে একটা ভাবনা আছে। তো যদি আমরা ওই ভাবনাটা ধরতে পারি, তাহলে ভাষার লিমিটেশনটা সরে গেল। তার মানে জগতে যত ভাষা আছে সব ভাষা আপনি বুঝতে পারবেন। শিখতে চান এই জিনিসটা কিভাবে করতে হবে, সেটাই আমি এখন বলছি, শোনো। তো যখন কেউ কোনো ভাষায় কিছু বলছে, তার মনের মধ্যে কি বলতে চাইছে সেই জিনিসটা চলছে, ঠিক আছে? তো আপনি যদি তার ভাষাটাকে 100% ইগনোর করতে পারেন, তার মানে শুনছেন কিন্তু শুনছেন না, 100% ইগনোর করছেন, যেটাকে বলে না ফলিং অন ডেফ ইয়ার্স। কেউ কিছু বলে দিচ্ছে, আপনি বাস কান দিচ্ছেন না সেখানে। আপনি ইন্টারেস্টেড না যে সে কি বলছে নিজের ভাষা দিয়ে, সে কি বলতে চাইছে সেখানে আপনি ইন্টারেস্টেড। তার মানে মাইন্ড রিডিং, আপনি তার মনটাকে পড়ার চেষ্টা করছেন। সেই মনটাকে আপনি যদি পড়তে পারেন, তাহলে সে ভাষায় যেই কথাটা বলছে তার থেকে বেশি আপনি বুঝতে পারবেন যে তার হৃদয়ের মধ্যে কি আছে, সে কি বলতে চায়। স্টুডেন্টসদের জন্য এটা খুব লাভকারী। কিন্তু টিচার এসছে স্কুলে অথবা কলেজে কিছু পড়ানোর জন্য, তার মাইন্ডের মধ্যে ইচ্ছা আছে আজকে আমি এই সব টপিকস কভার করব, কিন্তু কোনো কারণে হয়তো সে সেই সব করাতে পারলো না যেটা সে করাতে চাইছিল, কিন্তু তার মনের মধ্যে তো আছে। আমরা যদি মাইন্ড রিডার হতাম, মনের কথাটা যদি পড়তে পারতাম, তাহলে টিচার না পড়াতে পারলেও আমরা পড়ে নিতাম। দেখলেন কখনো কখনো কি হয়, কেউ একটু ইগোইস্টিক হয়ে যায়, ঘমন্ডি হয়ে যায়, আর এরকম শব্দের চয়ন করলো, বেছে নিল আপনার সাথে কথা বলার জন্য। কথা বলার সময় যেগুলো শুনে আপনি ব্যথা পেলেন, আপনার হার্ট হলো, এই জন্য যে আপনিও নিজের ইগো নিয়ে বসে আছেন, সেই সময় সেও ইগোতে আছে, আপনিও ইগোতে আছেন, দুজনে এক দুজনকে হার্ট করছেন। কিন্তু যেই কথাটা সে বলতে চাইছিল সেই কথা না আপনি শুনছেন, না যেই কথা আপনি বুঝতে পেরেছেন অথবা বলতে চাইছেন, না সে সেই কথাটা শুনছে। খুব বড় মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা মাইন্ড রিডিং করা শুরু করি, তাহলে সে হয়তো ভুল করে এরকম ভাবে বলে দিয়েছে আপনাকে,
যেটা শুনে আপনার খারাপ লেগেছে, আপনি বুঝতে পারলেন যে অমুক কথা তার বলার ইচ্ছাটা ছিল আসলে, কিন্তু সে বলতে গিয়ে এইভাবে বলে দিয়েছে যেটা একটু আপনার খারাপ লাগছে, তো আপনি সেটাকে ইগনোর করতে পারলেন। তো তার মানে ঘুরে ফিরে আমরা আসছি কোথায়? মাইন্ড রিডিং এ আসছি। তো আপনাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি তো আপনাকে আমার ট্রেনিং করতে হবে, 2 দিনের ট্রেনিং, সকাল 9টা থেকে বিকেল 6:30। এই 2 দিনের ট্রেনিংটা করলে, সাবকনশিয়াস মাইন্ডের ট্রেনিং করলে, আপনি নিজের অবচেতন মনের মধ্যে এত শক্তি তৈরি করতে পারছেন, এত ভালোভাবে নিজেকে অর্গানাইজ করতে পারছেন, মেন্টালি, সাবকনশিয়াসলি, অবচেতন স্তরে নিজেকে এত সুন্দরভাবে আপনি অর্গানাইজ করতে পারছেন যে আপনার এফেক্টিভনেস নিজের মাইন্ডকে ইউজ করার মধ্যে খুব হায়ার কোয়ালিটিতে হয়ে যাবে, উঁচু স্তরে হয়ে যাবে। আপনি যখন নিজের মনকে যেইভাবে ইউজ করতে চান, তখন নিজের মনটাকে সেইভাবে ইউজ করতে পারবেন। তো কি করতে হবে? এখনকার মতন একটা শর্টকাট আপনাকে বলে দিচ্ছি। এইটা রেজাল্ট হয়তো অত ভালোভাবে নাও আসতে পারে, অথবা অনেক 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 প্র্যাকটিস করার পরে হয়তো গিয়ে একটু রেজাল্ট আসতে পারে। তাই জন্যই প্লিজ এসে ওই 2 দিনের ট্রেনিংটা অ্যাটেন্ড করে নিন। কল করুন 9836-338-102। এই যে নিচে আমার নম্বরটা দেওয়া আছে, এখানে 9836-338-102। সকাল 11টা থেকে বিকেল 5টা 5:30টার মাঝখানে। সোমবারে কল করবেন না, সোমবারে অফিস বন্ধ থাকে। তো কল করে জেনে নেবেন আমার আগামী ফ্রি সেমিনার কবে হচ্ছে, আগামী অ্যাকচুয়াল ওয়ার্কশপ 2 দিনের ট্রেনিংটা কবে হচ্ছে, তারপরে এসে ট্রেনিংটা করে নেবেন। ঠিক আছে? এখনকার মতন কিছু টিপস দেই আপনাকে। প্রথমে আপনাকে করতে হবে কুবের মুদ্রা। কুবের মুদ্রা কিভাবে করা হয়? প্রথম 2টো আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল এর ডগাকে আলতোভাবে স্পর্শ করবেন, এইভাবে সফট টাচ, হালকাভাবে স্পর্শ করলেন, টাচ করলেন। ঠিক আছে? বাকি 2টো আঙ্গুল ভিতর দিকে ফোল্ড করা আছে, এই 2টো আঙ্গুল এভাবে দাঁড়িয়ে নেই, এভাবে দাঁড়িয়ে নেই, ভিতর দিকে আছে লাস্ট 2টো আঙ্গুল। আর প্রথম 3টে আঙ্গুল এইভাবে আপনি স্পর্শ করেছেন। ঠিক আছে? হালকাভাবে, সফট। বুড়ো আঙ্গুলের একদিকে এইটা, আরেকদিকে এইটা। ওই ছবিটা মনে আছে আপনার, যেখানে হনুমান যাচ্ছেন আর হনুমানের এক কাঁধে রাম বসে আছেন, অন্য কাঁধে লক্ষণ বসে আছেন। তো বুড়ো আঙ্গুল হলো হনুমানের মতন, আর রাম হলেন একজন, একজন লক্ষণ, আর দুজনে এই হনুমানের উপরে বসে আছে। এইটা হলো তোমাদের থাম্বের এক সাইডে এইটা, আরেক সাইডে এইটা। ঠিক আছে? এইটাকে বলে কুবের মুদ্রা। এই কুবের মুদ্রা করে বসুন, চোখ বন্ধ করুন, পিঠ সোজা রাখুন, ঘাড় সোজা রাখুন, একটা গভীর শ্বাস নিয়ে আস্তে করে শ্বাসটি ছাড়ুন। মনে মনে ভাবুন সেই ব্যক্তির কথা যার ভাষা আপনি বুঝতে চান। তার মানে সেই ভাষার মধ্যে সেই যেটা কথাটা বলছে, সেই কথাটা বুঝতে চান। ভাষার সঙ্গে আপনার কোনো ইন্টারেস্টই নেই। ভাষার যা ইচ্ছা হোক, ভাষার মধ্যে যা কিছু কন্টেন্ট হোক, সেটা ইম্পর্টেন্ট না। কি বলতে চায় সেই কথা আপনার ইম্পর্টেন্ট। এরকম কোনো ব্যক্তির কথা ভাবুন। এখন ভাবুন তার মাথার ভিতরে, তার যে ব্রেন আছে, ব্রেনের ভিতরে একটা কম্পিউটার স্ক্রিন আছে, হয়তো ল্যাপটপ আছে। হ্যাঁ, আর ওই স্ক্রিনের উপরে লেখা আছে সেই কথাগুলো যেটা সে বলতে চায়, আর সেটা সেই ভাষায় লেখা আছে যেই ভাষা আপনার পছন্দ। সে হয়তো জার্মান মানুষ, চাইনিজ মানুষ, কিন্তু আপনার পছন্দের মতন ভাষায় ওই স্ক্রিনের মধ্যে লেখা আছে সবকিছু। মনে মনে ভাবুন আপনি ফোকাস করলে ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, প্লাস ল্যাপটপের স্পিকার দিয়ে আপনি যে ভাষা পছন্দ করেন সেই ভাষায় ওই কথাটা আপনাকে শোনানো হচ্ছে। বাস, রিল্যাক্স, চোখ খুলুন। এটা ছিল একটা শর্টকাট মেথড, যেটা লাইভ আপনাকে করতে হবে। কেউ আপনার সাথে তামিল ভাষায় কথা বলছে, আপনি তামিল জানেন না, কুবের মুদ্রা করলেন, ডাইরেক্টলি তার ব্রেনের ভিতরে কম্পিউটার আছে, সেটার কথা ভাবলেন, আর ভাবলেন ওইটা আপনার সঙ্গে কমিউনিকেট করছে। ওটার মধ্যে লেখা আছে আপনার পছন্দ মতন ভাষায়, আর ওখান থেকে শুনতে পাচ্ছেন আপনার পছন্দ মতন ভাষায়। আসলে কি হবে, আপনার অবচেতন মন ওর অবচেতন মনের সঙ্গে শেখাইন্ড করে, কানেকশন করে তার মনের কথা আপনার হিসাবে আপনাকে প্রেজেন্ট করে দেবে। এটা শর্টকাট মেথড। শুনতে খুব সিম্পল, কিন্তু প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করা শুরু করবেন, আপনি দেখবেন রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। অল্প অল্প করে, আস্তে আস্তে করে রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। আর খুব শীঘ্রই আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন এই মাইন্ড রিডিং এর টেকনিকের মধ্যে, আপনি খুব এফেক্টিভ ভাবে লাইভ
কন্টিনিউয়াস কেউ লেকচার দিচ্ছে, কথা বলছে, আপনি সেগুলোকে বুঝতে পারবেন। একটু প্র্যাকটিস করে দেখুন। ঠিক আছে, এখনকার মতন তাহলে আমি চলি। দেখা হবে আপনার সাথে আরেকবার সকাল 7টায় এবং বিকাল 5টায় রোজ এখানেই 24 আওয়ার্স টিভিতে। নমস্কার।